তুমি যে আমাকে প্রেগনেন্ট করে দিয়েছো তোমার কোনো হুঁশ জ্ঞান নেই। বাচ্চাটা তো দিন দিন বড় হয়ে যাচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আর 2 বছর বাদে আজকে আমার বর বাড়ি এসছে, আর কত মিথ্যা কথা বলবো? আর আমি ওর সামনে যাবোই বা কি করে? কিছু তো করো এবার। আরে এটা কোনো কথা হলো? তোমার বর আসলে বলবে যে বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে তাই তোমার পেটটা ফুলে গেছে। এটা টেনশন করার কি আছে? দেখো, আমার মাথাটা আর গরম করো না। আমার বর কি এতটাই বোকা? আমার বর কি বুঝতে পারবে না যে আমি খেয়ে পেটটা ফুলেছে নাকি পেটে বাচ্চা আছে? দেখো, তোমাকে আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না। আমার বাড়িতে আমার বোন আছে, বোনকে আগে বিয়ে দেবো, তারপর তোমাকে বিয়ে করবো কি করবো না সে পরে ভাববো আমি। মানে কি বলতে চাইছোটা কি তুমি? আমাকে নিয়ে ফুর্তি করার সময় তোমার মনে ছিল না? আমাকে প্রেগনেন্ট বানিয়ে দেওয়ার সময় তখন কোথায় ছিলে তুমি? এইসব কথা তোমার তখন মনে ছিল না? তখন তো খুব বলেছিলে তোমার কেয়ার করব, যত্ন নেব, জামা কাপড় কেচে দেবো, খাইয়ে দেবো, রান্না করব। তখন এখন কোথায় গেল সেসব কথা? দেখো, তোমাকে তখন কি বলেছিলাম অত আমার খেয়াল নেই, ঠিক আছে? ওই কথা বাদ দাও। তো তখন আমার মুড অন্য ছিল, এখন মুড অন্য হয়ে গেছে, ঠিক আছে? আর বিয়েতে কথা মাথায় বের করে দাও। কেন? যখন আমি অন্য কারোর বলছিলাম তখন তুমি আমাকে জোর জবরদস্তি করে বাধ্য করেছো প্রেম করতে, আর এখন যখন সবকিছু করা হয়ে গেল তখন তোমার মতিগতি পুরো চেঞ্জ হয়ে গেল। এখন আমাকে প্রেগনেন্ট বানিয়েছিস, এখন আমাকে তোকে বিয়ে করতেই হবে। আর যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে আমি এক্ষুনি থানায় গিয়ে তোর নামে কেস করব। আমার দাদা 2 বছর ধরে বাড়িতে নেই, আর বৌদি, তাই বলি বৌদির পেটটা এত ফোলা ফোলা লাগছে। যখনই জিজ্ঞেস করি খালি বলে খেয়ে পেট ফুলিয়েছে। আজকে তো সব ফাঁস হয়েই গেল। এই খবরটা তো দাদাকে দিতেই হচ্ছে। দাদা দাদা, তুমি 2 বছর বাড়িতে ছিলে না? দেখো, বৌদিকে অন্য একজন প্রেগনেন্ট করে দিয়ে গেছে। ওখানে ওরা কথা বলছে। চলো চলো। ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলেটা। আজকে তো বৌদির একদিন কি। এই যে দাদা, এই ছেলেটা বৌদিকে প্রেগনেন্ট করেছে। আমি বিদেশে থেকে কষ্ট করে দিন রাত কাজ করে এত এত টাকা কামিয়ে সব তোমাকে দিয়েছি। তোমার যত শখ আহ্লাদ ছিল সব পূরণ করেছি। আর তুমি এখানে থেকে কি করেছো? আজকে অন্য একটা ছেলের সঙ্গে ফষ্টি নষ্টি করে তুমি আজকে প্রেগনেন্ট। এটা তো তোমারই বাচ্চা, তুমি আমাকে ভুল বুঝো না। তুমি যখন বাইরে গেছো তখনই তুমি আমাকে প্রেগনেন্ট করে দিয়ে গেছো। বাহ, কি যুক্তি! বাহ, আমাকে বোকা পেয়েছো? 2 বছর হয়ে গেল আমি বাইরে গেছি, আর এখনো পর্যন্ত তুমি ডেলিভারি হয়নি তোমার, তুমি প্রেগনেন্ট হয়ে বসে আছো। একটা মিথ্যা কথা বলার একটা জায়গা থাকে, ঠিক আছে? একটা লিমিট থাকে। যা নয় তাই আমাকে ভুলভাল বুঝিয়ে দিলে আমি বুঝে যাবো। যাক, তুমি যখন জেনেই গেছো তাহলে তোমার কাছ থেকে তো আর লুকিয়ে কোনো লাভ নেই। আর 5 বছর ধরে তোমার সাথে সংসার করছি, মুরত তো নেই একটা বাচ্চা দেওয়ার। আর যখন অন্য কেউ আমাকে বাচ্চা দিচ্ছে তখন খুব সমস্যা হয়ে যাচ্ছে নাকি? আমার বান্ধবী শিউলি, ওর আর আমার একসঙ্গেই তো বিয়ে হয়েছে, ওর একটা বাচ্চা হয়ে গেল, সেই বাচ্চা এখন স্কুলে ভর্তি হয়ে গেছে। আর তুমি কি করলে এতদিনে? তোমার তো একটা বাচ্চা দেওয়ারও মুরত নেই, সারা জীবন তো বাইরে বাইরে কাটিয়েছো, তাহলে আমাকে বিয়ে কেন করেছো? যখন আমাকে সময় দিতেই পারবে না, একসঙ্গে থাকতেই পারবে না, তাহলে বিয়েটা কেন করেছিলে? আর শোনো, এই বাচ্চাটা ওর, ও আমার বয়ফ্রেন্ড, আমি ওকে ভালোবাসি, আর বিয়ে আমি ওকেই করব, আমি ওর সঙ্গে থাকবো, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখন তো তুমি ওর সঙ্গে যাবেই। সারা জীবন আমি বিদেশে থেকে কষ্ট করে পয়সা ইনকাম করলাম শুধুমাত্র তোমার জন্য। তোমাকে সব কিছু আমি দিয়ে দিলাম, সব রোজগারের টাকা তোমাকে দিলাম, তুমি সব কিছু শখ ফুর্তি এখানে বসে করছো, আর এখানে এই করে বেরিয়েছো। আজকে আমার কোনো দাম নেই, না পেলাম জীবনে একটা বাচ্চা, না পেলাম জীবনে বউ। কি করবো এই জীবন রেখে? এই শোনো, তোমাকে আমি আমার বিয়েটা করতে পারবো না, আমি নিজেই খেতে পারি না, তোমাকে আমি বিয়ে করে কী খাওয়াবো তোমাকে? মাথা থেকে বাদ দাও সব বিয়ে চিনতে। দেখো বৌদি, দেখো, ঘরের খেয়ে বনের মোস্তানোর ফল। শোন দাদা, এই মেয়েকে আর তুই কোনোদিনও ঘরে তুলবি না। চ এখান থেকে।